রোদে শুকানোর ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যদি এইভাবে আপনারা তৈরি করেন এই জলপাইয়ের আচার, তাহলে খুব সুন্দর করে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। পোলাও খিচুড়ির সঙ্গে অসাধারণ এই জলপাইয়ের আচার। আর এই আচারটি আমি কতটা সহজভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। জলপাইগুলো সেদ্ধ করার জন্যে একটি প্যানে গরম পানি বসিয়েছি। দেখুন ভিউয়ার্স, জলপাইগুলো খুব বড় আকারের। এইটি দিয়ে আচার তৈরি করলে কিন্তু দারুণ লাগবে খেতে। এই জলপাইগুলো আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি, এতে করে এর ভিতরে মশলা ঢুকবে আর দেখতেও ভালো লাগে। এবার আমি পানি ফুটে এসেছে, জলপাইগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ফুটন্ত পানিতেই হলুদ আর লবণ দিয়ে দিতে পারেন, তবে আমি এখন হলুদ দেব না। আচার তৈরি করার সময় আমি হলুদ দিয়ে নেব। লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এবার প্যানে তেল গরম করে নিলাম। 1.5 কাপের মতো আমি সরিষার তেল দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি 1 চামচ আচারের মশলা, 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, শুকনো মরিচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর সরিষা বাটা 2 টেবিল চামচ। 5 ফোড়নটা আস্ত 5 ফোড়ন দিয়েছি। এই মশলাগুলো তেলে কষিয়ে নিলাম। এরপর সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা জলপাইগুলো তেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম। তো আপনারা ঝালটা বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে নেড়েচেড়ে আবারও লবণ দিয়ে দিলাম। আধা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে, আর দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়া। এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপর দিয়ে দিয়েছি ভিনেগার। এটি যেহেতু সংরক্ষণ করে রাখবেন, সেই কারণে ভিনেগারটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার কিছুক্ষণ রেখে আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর ভিডিওটি কেমন লাগলো। পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। জলপাইয়ের আচার ঠান্ডা হলে এটি কাচের বয়মে ভরে রেখে দেবেন, সারা বছর খেতে পারবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।